Hello everybody, today I'm gonna talk about these topics. This topic is so significant for all the students. তো আজকে আমি কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, যেটা আর কি অনেকেই হার্ড ফিল করে যখন আর কি টেস্ট দেয়। এটা হচ্ছে লিসেনিং এর ম্যাপ নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, ম্যাপে অনেকেরই সমস্যা থাকে। আমি দেখেছি অনেকেই মানে আনসার ধরতে পারে না কখন কোনটা বলতেছে। তো এর ফার্স্ট রিজন হচ্ছে যে আপনার ম্যাপের যে ওয়ার্ড গুলা উচ্চারণ করতেছে তারা, ভোকাবুলারি গুলা, হ্যাঁ ভোকাব গুলা, তার সাথে আপনার পরিচিতি নেই। এটাই হচ্ছে আপনার ফার্স্ট রিজন যে আপনি ওই ওয়ার্ড গুলা ইউজ করেন না সচরাচর। হ্যাঁ, যখন আপনি ইউজ করবেন আপনি ওগুলা জানবেন, দেখবেন আপনার জন্য এটা একবারই ইজি হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সেই ম্যাপের ভোকাব গুলা কি আসলে। তো আমি অলরেডি এগুলা কালেক্ট করে ফেলেছি আপনাদের সুবিধার্থে। তো এখন আমি এগুলা আর কি একটু পড়ে শোনাবো, যেহেতু এখানে অনেকগুলা ওয়ার্ড আছে। আমি জানি এখানে অনেক ওয়ার্ডই আপনাদের পরিচিত, আবার অনেক ওয়ার্ড নাও পরিচিত থাকতে পারে। তো যাদের আসলে দরকার, আমি মনে করি খুবই ইফেক্টেবল হবে ওয়ার্ডগুলা আপনারা যদি এখান থেকে কালেক্ট করে রাখেন। তো তাহলে আমি শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফুড ডিরেকশন নেমস, তা আমি এটা পড়লাম না যেহেতু আমরা জানি সবাই। তারপর আমি এখানে লিখে রেখেছি। তারপর হচ্ছে সাউথ ইস্ট, ওয়েস্ট, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট। দেন এটা আমরা জানি। তারপর হচ্ছে কি at the top or above, at the top or above। এই যে ওয়ার্ড দুইটা, এই ওয়ার্ড দুইটার মিনিং কিন্তু একেবারে একই, কিন্তু মাঝে মাঝে ওরা সামটাইমস ওরা উচ্চারণ করছে at the top আর সামটাইমস ওরা উচ্চারণ করছে above। তো দুইটার অর্থ কিন্তু একই দাঁড়ায়, যে উপরে। তারপরে আমরা দেখতে পাচ্ছি at the bottom or below। তা at the bottom or below এই যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের যে আপনার অর্থ মিনিং সেটাও কিন্তু একই। সেটা কি? নিচে। at the bottom or below অর্থ হচ্ছে নিচে। তারপর আমরা দেখতে পাচ্ছি in the middle or center। তো in the middle or center একই কথা, যে মাঝখানে কোনো কিছু বোঝালে in the middle or center। তারপর inside মানে ভিতরে, আউটসাইড বাহিরে, এটা আমরা সবাই জানি। তারপর বেশি বেশি করে পরিচিত হতে হবে, জানি বলার সাথে সাথে ধরতে পারি। তারপরে দেখতে পাচ্ছি টু দ্য নর্থ, সাউথ, টু দ্য ইস্ট, ওয়েস্ট মানে উত্তর দিকে, দক্ষিণ দিকে, না পূর্ব দিকে, পশ্চিম দিকে, এরকম আর কি বলে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড তো আমরা সবাই জানি, বাম পাশে, ডান পাশে। তারপর আমরা দেখতে পাচ্ছি নেক্সট টু, বাই, বিসাইড, alongside। এই যে চারটা যে ওয়ার্ড, এই চারটা, এই ফোর ভোকাব গুলার অর্থ একই নেই। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে ওরা বলছে নেক্সট টু, ইউর নেক্সট টু, তারপর বলছে বাই, মাঝে মাঝে বলছে বিসাইড, মাঝে বলতেছে সামটাইমস বলতেছে যে alongside। তো এই যে ওয়ার্ড গুলা ওরা উচ্চারণ করতেছে, এই চারটা, এই যে ভোকাব গুলা উচ্চারণ করছে, এগুলো কিন্তু চারটার মিনিং কিন্তু একই। এগুলোর মিনিং হচ্ছে পাশে। তো এগুলা বেশি বেশি করে আর কি পড়তে হবে। যত বেশি পড়বেন তত বেশি এটা আপনার ব্রেইনে গেঁথে যাবে, আর যত বেশি আপনি এগুলো শুনবেন তত আপনার এটা কি হবে, চর্চা হবে। তখন এটা মানে যখন ম্যাপে বলবে তখনই আপনি এটা বুঝতে পারবেন যে কি ওরা কি আর কি বলতেছে, ধরে ফেলতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি ফেসিং। ফেসিং মানে কি? মুখোমুখি। হ্যাঁ, আমাদের সম্মুখে আর কি যেটা। তারপর হচ্ছে বিহাইন্ড অর বিওয়াইন্ড। বিহাইন্ড অর্থ কি? পিছনে। আর বিওয়াইন্ড অর্থ কি? বাহিরে। পিছনে, বাহিরে। তারপর হচ্ছে টার্ন রাইট, টার্ন লেফট, ডানে মোড়, বামে মোড়। ঠিক আছে? তারপর হচ্ছে টু ইউর রাইট, টু ইউর লেফট। তো আপনার ডানে বা আপনার বামে, এটা আর কি
বুঝছে আপনার ডানে আপনার বামে, আপনি যেখানে বসে থাকবেন আপনার ডানে অথবা আপনার বামে এরকম, তখন এগুলা ওরা বলবে। ফার্স্ট থ্রো, ফার্স্ট থ্রো মানে কি? ফার্স্ট থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে অতিক্রম করা। ফার্স্ট থ্রো হচ্ছে মধ্য দিয়ে অতিক্রম করা, কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করাকে ফার্স্ট থ্রো বলে, ফার্স্ট থ্রো। তারপর বলবে কর্নার, কর্নার, কর্নার। হ্যাঁ, ওদের উচ্চারণগুলো আপনার একটু প্রনাউন্সিয়েশন গুলো শুনবেন, দেখবেন কি একটু আমাদের মতো না আর কি। এই যে ওদের অনেক ডিফারেন্ট, কারণ ওরা তো ইংলিশ ভাষী, তো সেজন্য আর কি আমি বলবো বেশি বেশি করে ইংলিশ শুনলে আপনি আর কি ধরতে পারবেন। অনেক সময় আপনি ওয়ার্ড গুলা জানেন, হ্যাঁ ভার্ব গুলা জানেন, কিন্তু আপনি ধরতে পারতেছেন না ওদের প্রনাউন্সিয়েশনের জন্য ধরতে পারতেছেন না, কারণ আমরা যেভাবে উচ্চারণ করি ওরা সেভাবে উচ্চারণ করে না, ওদের সাউন্ড কিন্তু আলাদা। তারপরে তাহলে কর্নার মানে কি? কোণ, রাইট? তারপরে আমরা দেখতেছি ব্যান্ড আর কার্ভ। এই যে এই দুইটা ওয়ার্ড কিন্তু একই অর্থ। ব্যান্ড অর্থ বা, কার্ভ অর্থ বা। তাহলে এই যে দুইটা আপনি একবারে মুখস্থ করে ফেলবেন, যে শোনার সাথে সাথে যেন বুঝতে পারেন। তারপর আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট, স্ট্রেট আহেড, একই কথা। হ্যাঁ, সোজা, সোজা সামনে। স্ট্রেট সোজা, স্ট্রেট মানে সোজা সামনে। তারপর কি দেখতে পাচ্ছি? অপোজিট অ্যান্ড অ্যাক্রস। অপোজিট আর অথবা অ্যাক্রস, এটা হচ্ছে একই অর্থ, বিপরীত। এটার অর্থ কি? বিপরীত। তারপরে সেম সাইড, একই পাশে। ইন ফ্রন্ট অফ, সামনে। বিটুইন, দুইয়ের মধ্যে। বিটুইন, দুইয়ের মধ্যে। অন দ্য আদার সাইড, অন্য পাশে। অন দ্য আদার সাইড, অন্য পাশে। ফার্স্ট টার্নিং, প্রথম মোড়। ফার্স্ট টার্নিং, প্রথম মোড়। তাহলে এই যে এই ওয়ার্ড গুলো যদি আপনি মুখস্থ করে ফেলেন পারেন, দেন আপনি যদি লিসেনিং এর ম্যাপ টেস্ট দেন, দেখবেন আপনার কাছে একেবারে ইজি হয়ে যাবে, কারণ আপনার সাথে কি এগুলো তো পরিচিত হয়ে গেছে। এজন্য আমি সবাইকে সাজেস্ট করবো আগে যেই যে আমরা লিসেনিং গুলা দেই সেগুলো আলাদা আলাদা কিন্তু এক একটা ভোকাব থাকে, ঠিক আছে? প্রত্যেকের একটা আলাদা আলাদা ভোকাব আছে, সেগুলো আমাদের কি করতে হবে? কালেক্ট করে আগে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা যখনই লিসেনিংটা শুনবো, আর বেশি বেশি করে উচ্চারণ করতে হবে, বেশি বেশি করে শুনতে হবে, তাহলে আমরা সহজে ইজিলি ভাবে ধরতে পারবো। আর আমরা এই যে ওয়ার্ড গুলা, এগুলোর সাথে আমরা বেশি পরিচিত না, বেশি আমরা বলি না কথার মধ্যে, বেশি শুনি না। এজন্য হয় কি, যখন ওরা বলে আমরা বোবার মতন শুধু বসে থাকি, কি বলছে কিছুই তো বুঝি না, কি লিখবো, এরকম একটা অবস্থা। কখন আনসার বলতেছে, কখন এই ওয়ার্ড গুলা বলতেছে, কিছুই আমাদের মাথায় যায় না, শুধু শুনি আর শুনি, এরকম একটা অবস্থা হয় মাঝখানে। তো এই যে আপনার এরকম অবস্থা থেকে আপনি দূর হতে পারবেন এই একটাই সলিউশন, আপনার আগে ওয়ার্ড গুলা একবারে মুখস্থ করে ওগুলা হচ্ছে আপনি ডেইলি রুটিনে, আপনার ডেইলি লাইফে আপনি ওগুলা ইউজ করা শুরু করেন। হ্যাঁ, তাহলে দেখবেন আপনি এগুলা ইজিলি আপনি ম্যাপ আপনার কাছে একবারে সহজ হয়ে যাবে। তো আশা করি আপনাদের জন্য এটা খুবই ইফেক্টেবল হবে। আর নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো কিছু নিয়ে আবার কথা বলবো। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আজকে এতটুকুই।